পাক্কা মাগুর বেঁধেছে। খুব পরিমাণে বৃষ্টি তো। বনের মধ্যে দিয়ে যাচ্ছি। নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। নদীতেও জাল দিয়েছি আর মাঠেও দিলাম। তা নদীর জাল তো সেই রাত্রি, অনেক রাত্রি তো যায়নি, দেখতে যায়নি। যা হয় হোক, অত রাত্রি যাওয়া সম্ভব না। আর আমি এবার পাগলের ডাকিনি, এই জালগুলো দেওয়া আছে তাই দেখতে যাচ্ছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন যাচ্ছি, দেখি কি বেঁধেছে। আস্তে আস্তে যাই, দেখি। দেখতে দেখতে যাচ্ছে আর এই ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছি। এই গাছটা এরকম কবে ফোটে, এটা তো সেই গন্ধরাজ। হাঁড়ি নেব। সকালবেলা টিপটাপ করে বৃষ্টি হচ্ছে, তো আপনারা ডায়েরির পর্ব দেখতে থাকুন। জাল তুলতে যাচ্ছি। মাঠে জাল পাতা হয়েছিল, নদীতে জাল পেতে আসার পর তো কি পাওয়া যায় দেখা যাক। ওখানে একটা পানকৌড়ি না বালি হাঁস গিয়ে পড়লো জালের সোজা। এখানে কি পরিমাণে হাবজা ঘাস এসে জমা হয়েছে। মাঠে জলও তো কম না। মাঠে কটা জাল পাতা? জাল বেশি দিইনি, চাকরি দিইনি, দুটো দিলাম আর ঠিক আছে। তা রাত্রি একবার এলাম জাল চেক করছি, তা অনেক পুঁটি মাছ পুরো। পুঁটি মাছও সেই সাইজ। মাঠের জালে তো পড়বে, কিন্তু নদীর জাল হচ্ছে হয় লাখ না হলে ফাঁক। এই যে জাল দেখা যাচ্ছে, এদিকে তো ধান রোয়া হয়ে গেছে। কি গো? জ্যান্ত আছে নাকি? তো বউনি ওরে বাবা, কে দা চরণটা চরণ বড় খারাপ না। হাড়ি চলে যাচ্ছে। আরো কত যে বৃষ্টি হবে। এখানে একটা বিগ সাইজ কাঁকড়া, নদীর কাঁকড়া মতন সাইজও সেরকম। হাঁড়ি খুলে দৌড়ে দৌড়ি করবে আর কই মাছটা লাভ দেবে। হাঁড়ি চলে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, এ তো পাক্কা মাগুর। হ্যাঁ, পাক্কা মাগুর বেঁধেছে। ছাড়ো ছাড়ো ছাড়ো। জ্যান্ত আছে না মরে গেছে? দেখো তো, মরে গেছে মনে হচ্ছে। পাক্কা মাগুর। দাঁড়াও, হাড়ি শান্তি। মাগুরের সাইজটা কি? ওরে কি জড়ান জড়িয়েছে।
বড় ডন বেঁধেও তো ছটফট করেছে, আর যত ছটফট করেছে তত। কত জড়ি আকাশ কালো হয়ে আছে মেঘে, বৃষ্টি কখন যে ঝমঝম করে হবে তার ঠিক নেই। হবে। হ্যাঁ, যা বৃষ্টি হয়েছে, আবার মাঠে অনেকটা জল জমেছে, হাঁটু জল মাঠে এখন। আরে মাগুর মাছটা মরে গেল। তা মরে গেছে, তা কি হয়েছে? টাটকা টাটকা, বেশিক্ষণ আগে মরেনি। না আর ওটা পাকা মাগুর, আগের দিন যেটা পেয়েছিল তার থেকেও বড়। কালারটা দেখে বোঝা যাচ্ছে 5 বছর হবে খুব মাঠে, যা এত পরিমাণে বৃষ্টি তো। এই যে, একদম পেটের ডিম মনে হচ্ছে। হতে পারে, হতে পারে ডিম। এক মাগুর মাছ কাটা। ওরে বাপ রে বাপ, খেলা খেলা বেঁধে গেছে এখানে। জালের এ মতো মাথা, তোলো তোলো তোলো, একটু উঁচু করো দেখি। এ মতো উঁচু মাথা, করো। তুমি যেখানে তুলবা সেখানে। এই একটা কি শোল মাছ ছাড়িয়ে যাচ্ছে। নতুন শোল গেছে কিনা কি জানি ছাড়িয়ে। দেখো অবস্থা, এই যে পুঁটি যা ঝাল সাইজ। ছাড়াও। হ্যাঁ, সাইজের পুঁটি সব। সব সাইজের। হাঁড়ি চলে যাচ্ছে, হাঁড়িতে দড়ি বেঁধে কোমরে বাঁধ। বৃষ্টিও টিপটপ করে পড়ছে। এই তো কি মাছ ধরেছে বটে, সারাতে সব জানতো, সব জানতো, কেউ মরেনি। এই টেংরা মাছ, এই সাইজের ট্যাংরা, এটা এই বছরের ট্যাংরা। সাইজের ট্যাংরা রাত্রেও 3টে বাজে। ট্যাংরা পুকুরে ছেড়ে দিতে হয়। মাছ সাইজের পুঁটি, না না ছাড়াই। হ্যাঁ, ওই না টানাটানি করছে। মাছ সারা জায়গায়। বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে মা এসে ডেকে তুললো, বলে পাগল চল মাছ ধরতে যাবো, মাছ ধরতে যাবো। চোখে মুখে জল দিয়ে চলে এলাম, মাঠের মাঝে এসে দাঁড়ালাম, আর বৃষ্টি। ও মা, না না বাড়ি যাবো কি, আমার মাথার উপরে বড় ছাতা, এই যে ছাতা ছাড়া বেরোনো হয় না, কারণ ফোন টোনগুলো ভিজে যায়। বৃষ্টি হচ্ছে, আবার মাছ বাঁধবে। সে শোল মাছটা ছাড়িয়েছে, ছোট শোলটা। এত জোরে বৃষ্টি হচ্ছে যে ছাতাতে জল মানাচ্ছে না, ফোন ভিজে যাচ্ছে। তো মা বললো যে আমি তো এমনি ভিজে আছি, তুই চলে যা, জল ঘরের দিকে চলে যা।
তো আমি এই জলঘরে চলে আসলাম, আর বৃষ্টি এখনো হচ্ছে, মা এখনো মাছ ছাড়াচ্ছে। সত্যি মাছের কাঁড়ি ছাড়িয়ে আমার দম লেগে গেছে। একটা পুঁটি মাছের সাইজ, মাগুর, শোল, লাঠা, কই, পুঁটি, কাঁকড়া, কাঁকড়া, এই হচ্ছে মাছ, একদম চোক্কা মাছ। চোখা মাছ। মাছ ধরে আনন্দ। আর সকালবেলা উঠে বৃষ্টি, আর এই বৃষ্টি মাথায় মাছ ধরা, মাছ জালেতে ছাড়াই নিয়ে গিয়ে মজাই আলাদা। সকালবেলা উঠে আমি আবার দোনে চারা দিয়েছি, এখন কি হয় দেখা যাক। আর রাত্রি, অনেক রাত্রি জাল পেতে এসে কটা বেগুনির চারা আনলাম, তা সেই রাত্রি বসাইছি। বসিয়ে মনে করতে সকালে বৃষ্টি হবে না, তো জল দিছি চারাগুলো দিয়ে, তারপর পাগলের ডাকি, তারপরে এই জল দিয়ে দিল, আর অসুবিধা হবে না। এবার মাছটা ঠিক করে দিতে কঞ্চি তুলিছি। এই যে বেগুন, এই যে 10টা চারা এনে 10টা চারা। এগুলো কি বেগুন? এগুলো মাংড়া, ঝুরি না, ঝুরি বেগুন না? ঝুরি হাটাতে নিয়ে আসবো। ঝুরি বেগুন লাগাতে হবে? লাগাবো তো, ওই জন্যই তো এত লম্বা লম্বা চারা। হ্যাঁ, ও চারা দেখলাম গাছে ফুল এসে গিয়ে ফল এসে গেছে। আর ইয়ে দেশে আমার ভুল হলো যে বৌমা চারা নিশন, তা আমি আর অত খেয়াল করিনি। আমি দেখছি আমার এই বেগুন গাছ মোটেই চাটতেন না, তা বাধ্যই আনতে। খুব সকালবেলা জোয়ার, নদীতে জোয়ার হয়ে গেছে, জাল পাতা আছে। এবারে রাত্রে তো আর জাল দেখা যায়নি, এখন খুব সকালবেলা জোয়ার, আবার ওদিকে খুব সন্ধ্যাবেলা জোয়ার। 6 ঘন্টা ধরে জোয়ার হয়, 6 ঘন্টা ধরে ভাটা হয়। তো এখন জোয়ার হচ্ছে, জোয়ার ভরা হওয়ার পরপর ভাটা লাগতে শুরু করবে, আবার ভাটা শেষ হয়ে গিয়ে খুব সন্ধ্যায় জোয়ার। সকালবেলা তো ওদিকে মা গেল জাল ছাড়াতে দেখতে মাঠে, সঙ্গে ও চলে গেল। তারপরে আমিও সেই পিট উঠলাম, উঠে এই ঘরের দিকে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে চান্দান করে উঠলাম। এখন মা ওদিকে যাওয়ার পর সোনামাকে নিয়ে ও ঘরে দিয়ে এসছি, আবার এই ঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাব। আর এই টিপ টিপ করে বৃষ্টি, তাই এক নাগারে হয়ে যাচ্ছে, থামেই না। কখনো একটু জোরে হচ্ছে, কখনো এই একই রকম হয়ে যাচ্ছে, কিন্তু ফুট মরছে না একদম। তো এর মধ্যে তো মাছ একটা পেয়েছে বড়, তো দেখা হয়নি, এখান থেকে নিয়ে বেরিয়ে গেছে, আর নিয়ে রেখেছে, তো আমি এখনো দেখিনি, গিয়ে দেখ। বেলা তো একটা মুষলধারে বৃষ্টি হয়ে গেল, তারপরে পিটির পিটির করে হতেই আছে, ঘিন ঘিনে বৃষ্টি। আর এই বৃষ্টি হলে বাইরে বেরিয়ে ভিডিও শুট করাও খুব মুশকিল হয়। এখানে আর দেরি করবো না, ওই মাথার দিকে যাব। আর এদিকে জিনিসপত্র নিতে যেরকম আসার কারণ, আর একটা কারণ হচ্ছে এখানে একজন আটকা পড়েছিল, বৃষ্টিতে বেরোতে পারছে না। তো আমি একটা ছাতা ছিল এখানে নিয়ে চলে গেছি, আবার ফের এবার দুটো ছাতা নিয়ে চলে এসেছি। এবার গিয়ে রান্না বান্না করতে হবে, তাড়াতাড়ি দেরি করলে হবে না। আর এদিকে সকাল সকালে এখন রান্না বান্না করতে হচ্ছে, তার কারণ মার টাইম ওদিকে নদীতে যাওয়ার টাইম হয়ে যায়, বলে তুমি এদিকে সকাল টানে করে নাও, দেরি করলে হবে না। একেবারে রেডি হয়ে নিলাম, আবার সেই রাত্রি 9টা 10টার পরে এ ঘরের দিকে আসবো। রোয়া তো চলছে কাজ মোটামুটি, পাতা এই এনে ঝাঁপ করেছে। আমাদের জমিটা যে কবে রোবো পাতা, এখানে আশেপাশে ওইখানকার কোনো খবর আছে? না, খবর নেবো, ও আবার ধরবো, মেরে দেবো। ধরবো, মেরে দেবো। মাথায় একজন রোয়া দিচ্ছে।
হ্যাঁ একদম ফুল জোয়ার। সে জাল রাত্রি 3টের সময় আর ঘুম ভাঙেনি আর যাওয়া হয়নি। তা বিকেলবেলা 3টের দিকে দেখো রাত্রি কত রাত্রি, আর আবার বলি পাগলের ডাক পর ঘুম ভেঙে গেলে কষ্ট হবে কোন, ওই জন্যে আরও উঠিনি। তা আজকে দেখো সকাল সকাল, দিনের বেলা অসুবিধা হয় না, রাত্রিটা একটু অসুবিধা হয়। পাগল আর আমি দুজন যাই, কোনো অসুবিধা হয় না। ফাইনালি ফাইনালি ভালোই। আমি সেই যে ডিম আলু ছাড়িয়ে আর রান্নাই এখনো করতে পারিনি। মেয়ে সবে ঘুমালো, আবার তার মধ্যে ভিডিওটা আপলোড করা হতো। ও বাবা, এই তো চিংড়ি, তুই ধরে আইলি কি হবে? এই না বড় বড় চিংড়ি, কিরম ঝাড়া ছবি না দেখতে আমি দেখতে আসছি যতিনি না জাল হিসাবে পড়ে মাছ ঢালো দেখি। জাল ছেড়ে নিয়ে আসার পরে এইগুলো জালে থেকে গেছিল, তাই কম। এবার ঢালো দেখি। রে বাবা রে, বালতি একটু জল মিশে দে, জল ঢেলে দে। না না লাভ দেবে, আমি জল দিচ্ছি, দাঁড়াও। এতটা মাছ এই হলো ফাইনালি। তো গতকাল আপনারা দেখেছেন, দেখানো যায়নি, তো এই ব্যাস। এটা আবার বড় ছোট বাস, আর ছোট নেই একরকম বললি, এর তো আবার দোনের চারা করতে রাখতে হবে। তো দোনের চারা এক সাইজ দিকে বসতে হবে। নর্মালি এটা হওয়াটা কোনো ব্যাপার নেই। কই পাত্র তুমি গাটা ধো, তারপরে হচ্ছে করো, ওসব রাখো। তা কি করবা এখন? ও বাবা, এখন মাঠে জাল আছে, সেটা দেখতে যাবে। ছোট চিংড়ি আজকে খুব একটা দেখা নেই, তুমি বাঁচবা আর কি বলো, গড়ে রেখে দাও। পাগল বললো আমি তো বিনা মানে যাচ্ছি, তো আমি মাছ তুলতে গেলাম। মাঠে গেছিলে? হ্যাঁ, জাল। আমিও আসলাম, আর মা ওদিকে দেখি আসছে। তুই তো বললি যে আমার দেরি হয়। দেরি তো হবে, ক্লাবে মিটিং ছিল। সে তো আমি ছিলাম, দেখে গেছিলাম। ঝোড়া হাজির, ঝোড়া হাজির। বিরাট সব পুঁটি তো বড় বড়, সব জ্যান্ত ছিল, আমি এখন ছাড়াইছি। এই 3টে ট্যাংরা ছড়িয়ে যায়। বিরাট সাইজের পুঁটি মাছ। হয়তো পুঁটির গুরুত্ব দেওয়া হয় না ছোট মাছ বলে, কিন্তু এগুলো বেশ দামি, মানে উপকারী। এখানে আবার কই আছে, ট্যাংরা। পুঁটির জালে তো পুঁটি বেঁধেছে সাইজ। এখন রাত্রি 11:30 বাজে। তো শুয়ে পড়েছিলাম, জেগেছিলাম। তো মা গিয়ে ডাকাডাকি করছে, বলছে দোনে নাকি কি শব্দ হচ্ছিল, তো দোন চেক করতে যাবে। বলে তুই যদি যাবি তো চল, আর না হলে আমি একা যাব। তো বাবা ওদিকে ঘুমোচ্ছে, আমি বলি না তুমি একা যেও না, আমি যাচ্ছি। তো আমি আর মা দুজন এখন যাচ্ছি দোন চেক করতে। আর জল কিছুটা নেমেছে, তবে বড় জাল দেখা যাবে কিনা জানি না, ছোট জালটা দেখার চেষ্টা করব। লাইটের চার্জ আছে তোমার? চলো। পাগলের ডেকে নিয়ে যাচ্ছি, দুজন যাচ্ছি মানে ভয় নি, জল এখনো ঠিকঠাক নামেনি। এইখানে জাল বসছিলাম যখন, তখন ওই জঙ্গলের ভিতরে একটা মাছ উঠো। তাই বলি তা দুটো চারা দিয়ে এলাম, তা একটু দিকে আসি। মন কিসের চারা দিয়েছিলে? গেছো কাঁকড়া। আমি তো ওই গেছো কাঁকড়া দিছি, আর চারা আর দনগুলোই আজকে রাত্রি দিইনি। তা এখন ওইটাই দিকে আসি, যাই হোক মন বুঝিনি, নাহলে ঘুম আসবে না। চলো দেখি। এক্ষুনি ভাটা সরেছে, ব্লকের গায়ে কিন্তু পিচ্ছিল প্রচণ্ড। তো আমাদের যে নৌকার দড়ি আছে, সেই দড়ি ধরে নামতে হবে। এখন দেখি, আর বনের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার, আর ওদিকে নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। পোকামাকড়ের ডাকটা এইদিকে কম, এটা হচ্ছে বাঁধের ওপারে আছে। আর এখানে ওই পাখির ডাক পাখি আর নানা রকমের
পাখি রয়েছে। এখানে আমাদের এই যে নৌকা দড়ি আছে, দড়িটা আগে একটু টেনে দেখো তো ওদিকে শক্ত আছে কিনা। ওদিকে একটা পাগল রাস্তার উপরে আপন মনে বকে যাচ্ছে। বনের মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা যারা শহরে বসে ফ্ল্যাটে বসে দেখছেন এই ভিডিও, আপনাদের কাছে বেশ ভয় ভয় একটা ব্যাপার কাজ করছে। আমাদের কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না, কারণ এই নদীর কূলেই থাকি আর ছোট থেকে এই সুন্দরবনে বড় হয়েছি, যে কারণে সেই ভয়টা নেই। পার্শে মাছ এত পরিমাণে বড় বড় পার্শে তোমার, এই মাছের সঙ্গে ওই জন্যই জাল ফাঁকুর দিকে সময় ঝুলে যাচ্ছে না, পার্শে মাছ দেখো, ওই মাছের সঙ্গে বড় মাছ ঢুকে যায়। তোমার লাইটটা অফ করো, দেখুন দেখুন মাছ দেখুন, পার্শে মাছ দেখা যাচ্ছে দেখুন জলের ভিতরে। কতটা কি আপনারা দেখতে পাচ্ছেন জানি না। হ্যাঁ, পার্শে মাছ পুরো ভর্তি এখানে, একদম নদীর কানায় চলে এসেছি। এদিকে জল, কোথায় তোমার দোন দেওয়া পার্শে মাছ? দেখো দেখো দেখো, ওই যে উপর দিয়ে যাচ্ছে। এখানে এই একটা বর্ষি, কিছু নেই। এইটা একটা সারা দেওয়া ছিল, এই সোজা মাছটা উঠল আর এই কানায় দেওয়া হয়তো ছাড়িয়ে গেছে। কই আর একটা বর্ষি তো আমি দেখতে পাচ্ছি না। মাছ নেই। বর্ষিটা কই? বসে দেখা যাচ্ছে এটা চার কিন্তু আছে, এই যে কাঁকড়া ঝুলছে। ওটা ওটা আছে, এই চারাটা খাইনি। হুম জায়গায় দিলাম যেটা সেইটাই চারা নিয়ে এই গাছে এইটাই ধরল মাছ, মাছ ছাড়িয়ে গেছে, বড় মাছ ধরে ছাড়িয়ে গিয়ে বসি বেঁকে ফেলিস তো, এইটাই মাছ ধরল। ছাড়ো চলো। আর এই পুকুরে দেওয়া ছিল, কপচা কপচি করে নেমেছে। চলো, এইখানেই তো কান মাছটা ধরেছিল। ওদিকে জাল, আমাদের বড় জাল তো ওই দেখা যাচ্ছে, বড় জাল ওই দেখা যাচ্ছে না। ও জাল এখন দেখার মতো হয়নি। জাল দেখতে গেলে সার ভাটা। আমরা চলে আসলাম ছোট জালের দিকে। জালের তো বাঁধা কোথায় দেখতে পাচ্ছি না মা। এখনো অনেক বাকি, এখনো অনেক বাকি ভাটা সত্যি না। আমি তো জালই দেখতে পাচ্ছি না। এই যে এখন জল যা নেমেছে, এখন এই যা জল নেমেছে, এখন যদি জাল ফেলা হয়, এর কি একটা মাছ যাচ্ছে, খাকশেল ওই যে। এখন যদি নিচের দিকে জাল ফেলা হয়, হ্যাঁ পার্শে মাছ পড়বে, কিন্তু এত নিচে জাল ফেলা এখন সম্ভব না। হ্যাঁ বেঁধে যাবে জাল। এই যে একটা মাছ যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। লাইটটা অফ করে দেবেন। ওই যে চলে গেল। উঠে আসলাম উপরে। মা বলছে রাত্রি 3টের সময় কিন্তু ডাকবো, 3টের সময় আবার যেতে হবে জাল ছাড়াতে। তো দেখা যাক ঘুম ভাঙে কিনা। তো এই করতে করতে বোধহয় রাত্রে আর ঘুম হবে না, বুঝলে মা।
তোমার এই মাছ ধরার তালে পড়ে বোধহয় রাত্রে আর ঘুম হবে না। শুয়ে পড়ো তুমি। নেশাটা কিন্তু আমারও লেগে গেছে। আসলে এই মাছ ধরা প্রতি ভালো লাগাটা আমারও আছে। আর মাছ তো একেবারে শৈশব থেকেই আছে। আর মার সাথে গিয়ে গিয়ে আমারও মনে হয় যাই দেখি যদি বাদে একটা। তো এবারে শুয়ে পড়বো। রাত্রে যদি জাল তুলতে যাই আপনাদের দেখাবো।